গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ৯-০ ভোটে জয়যুক্ত হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কি বললেন সমবায়ী নেতৃত্ব দুলাল চন্দ্র ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ২রা ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন সংগঠিত হয়। নির্বাচনে ৯টি আসনে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত ৯ জন করে দুই দলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই স্থানীয় স্বরূপনগর থানার বিশাল পুলিশ বাহিনী সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হয়, বিকাল ৩টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। ৮৯৬ জন ভোটার এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কথা ছিল, যার মধ্য থেকে ৬৯৪ জন ভোটার ভোটদানে সরাসরি অংশগ্রহণ করে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিকাল ৪টায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে তৃণমূল কংগ্রেস সমর্থিত ৯ জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে। শুরু হয় বিজয় উল্লাস। বিজয়ী প্রার্থীদের নিয়ে স্থানীয় নেতৃত্ব গোবিন্দপুর বাজার এলাকায় বিজয় মিছিল করতে দেখা যায়। উপস্থিত ছিলেন নেতৃত্ব দুলাল চন্দ্র ভট্টাচার্য, শেখর দাস মানা, ব্রজগোপাল বিশ্বাস, আব্দুল ওহাব মণ্ডল সহ স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। মিছিল শেষ করে কি বললেন সমবায়ী নেতৃত্ব তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল।
গোবিন্দপুর সমবায় সমিতি নির্বাচন হলো, কি বলবেন নির্বাচন ক্ষেত্রে? নিয়ম অনুসারে নোটিফিকেশন করে নির্বাচন হয়েছে এবং সমবায় সমিতি, গোবিন্দপুর সমবায় সমিতি যারা মেম্বার তারা স্বতঃপ্রভাবে ভোট দিয়েছে এবং সম্পূর্ণ নিয়ম মেনে। আমরা লক্ষ্য করে দেখেছি সকাল থেকে একটা বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে আমাদের থানার ওসি, তার অন্যান্য অফিসার, সার্কেল ইন্সপেক্টর, সিআই, র্যাব, তারপরে ডিআইবি অফিসার, আরও অনেক অফিসার ছিল, আমি জানি না সবাইকে। তারা এখানে এসেছিল। গোবিন্দপুর শান্ত এলাকায় কোনোদিনই কোনো সমস্যা হয়নি এবং সমিতির সদস্যরাও যথেষ্ট সভ্য, ভদ্র, তারা নিয়ম মেনেই করত এবং ভোট দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এটা কি আরেকবার ঝালিয়ে নেওয়া হলো? না, হ্যাঁ, এর সঙ্গে বিধানসভার সম্পর্ক নেই। সমবায় সমিতি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। সমবায় সমিতি কৃষককে সাহায্য করবার জন্যে আছে। গোবিন্দপুর সমিতি একটা ভালো সমিতি এবং এখানকার প্রতি বছরই 100%-এর উপরে কালেকশন হয়। বহুমুখী প্রক্রিয়া এই সমিতিতে আছে এবং বহুমুখী সমিতি বলতে যেটা বোঝা হয় সেটা গোবিন্দপুর সমিতি। সেই ক্ষেত্রে ওই রকম ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা এদের মধ্যে নেই এবং রাজনৈতিকভাবে কেউ ওখানে এগোয়নি। কিন্তু আজকের দিনে তো সিপিএম পথটা দেখালো, সিপিএম তার ফ্ল্যাগ ট্র্যাক টানিয়ে এমন একটা অবস্থা করলো যেন মনে হলো একটা রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেল। তারপর আবার এও দেখলাম নির্বাচনে শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তারা সবাই বেরিয়ে গেল, বলে নির্বাচন ঠিক হচ্ছে না। 3টে পর্যন্ত নির্বাচন হয়েছে, 2:10 পর্যন্ত সিপিএমরা ছিল এবং তারপর যখন বুঝলো যে আমাদের পক্ষে ভোট আসছে না, বেশি সংখ্যক ভোট চলে যাচ্ছে অন্যান্যদের পক্ষে, তা এখানে সবাই নির্দল, কেউ দলের প্রতিনিধি নয় এবং তারা প্রতিটা 2টো টিম ছিল, বিশেষ করে এক পক্ষে 9 জন ছিল আর সিপিএমের 9 জন ছিল, সঙ্গে সিপিএমের আরেকজন অতিরিক্ত ছিল। সে নমিনেশন উইথড্রল করার কথা ছিল কিন্তু উইথড্রল করতে হয়নি। ভোট যথেষ্ট শান্তভাবে হয়েছে। পুলিশ প্রশাসন থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই, যারা সরকারি অফিসার এসেছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। এই অনেক ধৈর্য পরীক্ষা দিয়ে তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে। আপনার নাম, পরিচয়? আমি দুয়ারচন্দ্র ভট্টাচার্য, পাশের সমবায় সমিতির ডিরেক্টর আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের ডিরেক্টর। ধন্যবাদ।